সপ্তাহে বা মাসে একদিন ডিম এভাবে রান্না না করে খেলে আসলে ভালো লাগে না। সেটা আপনি বাধ্য হয়ে খান বা ভালোবাসে রান্না করে খান। তো যাই হোক, সামান্য একটু তেল হালকা গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 1-1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে। আর এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হাফ চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা। এটাকে সামান্য একটু করে ভেজে নিব যাতে পেঁয়াজ আর রসুন আদা যেগুলো আছে সেগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এটাকে বলতে পারেন মিডিয়াম সাইজের একটা দারচিনি, সেটাকে মাঝখানে ভেঙে একটু টুকরো করে নিছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি রান্নার বেসিক মশলাগুলো। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে এবং ধনে দিয়েছি 1 চা চামচের থেকে একটু কম। তারপর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর এটাকে সুন্দর করে তেলের উপরে কষিয়ে উঠে আনবো। আর যখন কষানো হচ্ছিল, বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল কি আর বলবো। আজকে কিন্তু বলতে পারেন 2 in 1 রেসিপি। যারা আলু বা আলুর দম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে জাস্ট এখানে ডিমটা বাদ দিয়ে দিলে এইভাবে এটাকে সুন্দর করে কষিয়ে তেলের উপরে উঠে আনলেই কিন্তু আলুর দম একদম রেডি। আমি মাঝে মাঝে এরকম করে রান্না করি রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। যাই হোক, এটাকে সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা উপরে উঠে এসেছে আর ডিমটা আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন ডিমটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট কিছু কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে, কারণ আলুটা সেদ্ধ হয়েই গিয়েছে, সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা জাল উঠিয়ে নিব। আর ঝোলটা একবারে অনেক বেশি রাখবো না, একবারে কমও না, গায়ে মাখা মাখা একটা ঝোল। এই দেখেন খুব সুন্দর একটা ডিমের কারি রেডি হয়ে গেছে। এখন জাস্ট গরম গরম ভাতের সাথে এটাকে খাওয়ার পালা।